আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, মেয়েদের জন্য ৬টি কাজ করা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। আর বর্তমান যুগে ২৪ সালে এসে দেখা গেল সেই ৬টি কাজের সাথেই ৯৫% মেয়েরা জড়িত রয়েছে। যেমন মনে করেন, এই ৬টি কাজের মধ্যে সর্বপ্রথম যে কাজটি মেয়েদের জন্য হারাম করা হয়েছে, সেই কাজটি হলো মেয়েদের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ যে চুল দান করে থাকেন, ওই চুলকে ডাইভার্ট করে, ওই চুলকে ঘৃণা করে মানুষের আবিষ্কৃত লম্বা চুল কিংবা বিভিন্ন কালারিং চুল কিংবা অনেক ডিজাইনার চুল, সেই চুলকে ডেকে ডিজাইনার চুল দিয়ে সে ফ্যাশন করার চেষ্টা করে। এই জন্যই পর চুল লাগানো সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য হারাম করে দিয়েছেন। ২ নাম্বার, ব্রু প্লান করা। এমনও ব্যক্তিত্ব রয়েছে বাংলার জমিনে, অনেক বড় মাপের মহিলা কিংবা অনেক বড় মাপের উচ্চ বংশের মেয়ে, তারা ব্রো একদম কামিয়ে ফেলে, অর্থাৎ ব্রো রাখতেই চায় না। স্কিন শেপ করতে করতে এমন স্কিন করে, এমন ক্লিন করে যে ক্লিনের ভিতরে ব্রো পর্যন্ত মুখের উপরে থাকে না। এজন্য ব্রোর উপরে হাত দেয়া, ব্রো কাটো করা, ব্রোকে ডিজাইন করার চেষ্টা করা, এটি সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসুন ৩ নম্বরে, যারা নখ বড় রাখে, অর্থাৎ হাতের নখ। অনেকে এমন রয়েছে যে হাতের নখ বড় হয় নাই, কিছুদিন আগে কেটে ফেলেছে, এখন তারা কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাচ্ছে, এই মুহূর্তে বাজার থেকে প্লাস্টিকের বড় নখ কিনে এনে সেই ছোটো নখের উপরে সুপার গ্লো দিয়ে লাগাইয়ে এরপরে তারা সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার চেষ্টা করে। অর্থাৎ নখ বড় না রাখাটা তাদের জন্য লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রতি সপ্তাহে জুমার দিন, জুমার নামাজের পর নখ কাটা, জুমার নামাজের আগে নখ কাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত বলে আখ্যায়িত হয়েছে। ৪ নাম্বার, শরীরে ট্যাটু করা। ট্যাটু বলতে শরীরের উপরে, হাতে, পিঠে, বুকে কিংবা পায়ের রানে অনেকে আঁকাআঁকি করে, অনেক ডিজাইনার আঁকাআঁকি তারা শরীরের উপরে করে, এটা তাদের ফ্যাশন হিসাবে তারা সমাজে স্বীকৃতি দিয়ে থাকে। এই ট্যাটু করা শরীরের উপরে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫ নাম্বার হলো গান বাজনাওয়ালা নূপুর পরা। ৫ নাম্বার হলো বাজনাওয়ালা নূপুর পরা, অর্থাৎ যে সমস্ত নূপুর পরিধান করলে জন জন আওয়াজ হয় কিংবা যে কোনো বিকট আওয়াজে পরিণত হয়, কিংবা এমন একটি আওয়াজ হয়, এত বিকটও না এত আস্তেও না, অর্থাৎ এক জায়গা দিয়ে হেঁটে গেলে একটা পুরুষ রাস্তার কিনারে বসে থাকলে এই পুরুষটা রাস্তার দিকে তাকিয়ে না, অন্য দিকে তাকিয়ে রয়েছে, তবে অন্য মনস্ক হলেও
তার নূপুরের আওয়াজে এই পুরুষটা এই মহিলার দিকে তাকাতে বাধ্য হয়, কিংবা পিছনে ফিরে দেখতে হয় যে কে হেঁটে যাচ্ছে, এত আওয়াজ হচ্ছে। এমন কিছু পরিধান করা মেয়েদের জন্য সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসুন 6 নম্বরে, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যে সমস্ত মহিলারা পারফিউম ব্যবহার করে, ওই সমস্ত পারফিউম ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা যে কোনোভাবে তারা সৌন্দর্য হতে পারে, তারা সাজগোজ করতে পারে, তবে সেই সাজ থাকবে একান্তই তার ঘরে, তার আপনজনের সম্মুখে। আপনজন বলতে একান্তই তার স্বামীর সম্মুখে সে যত পারফিউম ইচ্ছা সে ব্যবহার করতে পারে, যত সাজগোজ সে নিজের জন্য তার স্বামীকে আকৃষ্ট করার জন্য সে করতে পারে। তবে ঘর থেকে যখন বাহিরে যাবে এমন কোনো পারফিউম ব্যবহার করা যাবে না যে সমস্ত পারফিউম অন্য পুরুষের নাক পর্যন্ত যায়া পৌঁছতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে এই 6টি হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন।